আবারও আসছে আওয়ামী লীগ। তার প্রমাণ ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে কয়েকজন পথচারীও কিন্তু আহত হয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন এই ঝটিকা মিছিল থেকে জানান দিচ্ছে তারা খুব শীঘ্রই আবারও মাঠে ফিরে আসবে। শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে রাজপথে আন্দোলনের পর আন্দোলন করেই যাচ্ছে। কেউ তার দাবি আদায় পূরণ না হওয়া পর্যন্ত মাঠ থেকে সরে যাচ্ছে না। ইতিমধ্যে কয়েকজন আমরা দেখতে পেলাম শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর রিস্কাওয়ালারা দাবিতে নেমেছিল, আনসারেরা দাবিতে নেমেছিল, শিক্ষকরা দাবিতে নেমেছিল, ছাত্ররা দাবিতে নেমেছে। এভাবে প্রতিটা জায়গা থেকে কিন্তু একটার পর একটা আন্দোলন করে গিয়েছে। অথচ শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় এরকম আন্দোলন আমরা কখনো দেখিনি। যারা যেভাবে আন্দোলন করেছে সে আন্দোলন যদি যুক্তিপূর্ণ না হয়, অযৌক্তিক হয়ে থাকে তাহলে সেই আন্দোলন কিন্তু প্রতিহত করেছে। এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে চাঁদাবাজির বিষয়, মারামারির বিষয়, এসব বিষয়ে কিন্তু সবাই দূরে ছিল। অর্থাৎ শেখ হাসিনাকে সবাই ভয় করত এবং তারা তাদের দলকে একটি শক্তিশালী দল হিসেবে বললে ভুল হবে না। যার জন্য দেশটা অত্যন্ত শান্তিপূর্ণ ছিল বলেও অনেকে মন্তব্য করেছে। কেননা শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় মানুষের যেভাবে উন্নতি দেখা গিয়েছে, দেশটা উন্নত হয়েছে, শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে কিন্তু তেমন একটা উন্নতি দেখা পাওয়া যায়নি। সেখানে সরকার যাওয়ার পরে চাঁদাবাজি বৃদ্ধি হচ্ছে একটার পর একটা আন্দোলন। তারপরেও নেতাকর্মী যারা তৈরি হয়েছে নতুন নতুন আমরা দেখতে পেয়েছি। এনসিপির ইতিমধ্যে যে নেতা তৈরি করেছে তা অনেক অংশে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করতে গিয়ে কিন্তু ধরা পড়েছে। হয়তো শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় তাদের নেতাকর্মীরাও কিন্তু কোটি কোটি টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে এবং বিদেশে পাচার করছে। তবে কি পারবে শেখ হাসিনা সরকার আবারও আসতে, আবারও দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে? তা নিয়ে মানুষের মধ্যে জানা অজানা কিন্তু শেষ নাই। তবে শেষ মুহূর্তে যেভাবে বোঝা যাচ্ছে হয়তো নির্বাচন যদি খুব কাছে কিন্তু ঘনিয়ে আসছে, যদি নির্বাচন হয়েই যায় তাহলে কিন্তু সম্ভব হবে না। ইতিমধ্যে কিন্তু জাতীয় পার্টি কিন্তু জানান দিয়েছে যে শেখ হাসিনা সরকার ছাড়া অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন তারা যাবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনো সম্ভব নয়। ইতিমধ্যে তারা কিন্তু এই বিষয়টা কিন্তু জানান দিয়েছে। যেহেতু দেশটা এখন অস্থিতিশীল সৃষ্টি হয়েছে, কোথাও আগুন লাগছে, কোথাও মারামারি লাগছে, কোথাও চাঁদাবাজি নিয়ে সমস্যা হয়েছে। এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু তারা জানান দিচ্ছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। তাই তো তারা মিছিলে বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল করে যাচ্ছে। আমরা জানি শেখ হাসিনা সরকার বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু আলোচনার মাধ্যমে কিন্তু এসব জানান দেয় এবং ইতিমধ্যে আমরা জানি যে আসাদুজ্জামান অর্থাৎ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন তিনিও নাকি এসব বিষয়ে কিন্তু কথা বলেছেন যে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তারা রাজপথে যাও, আমরা আছি তোমাদের সাথে। অথচ যে নেতাগুলো আজ দেশে থাকার কথা ছিল তারা এখন বিদেশে পাড়ি দিয়েছে। আর বিদেশ থেকে তাদেরকে নেতৃত্ব দিচ্ছে দেশে যারা কয়েকজন নেতা রয়েছে তাদেরকে কোথায় কি করতে হবে, কিভাবে কাজ করলে খুব সহজেই শেখ হাসিনা সরকারকে আবারও ফিরিয়ে আনা যাবে এই সম্পর্কে কিন্তু আলোচনা হচ্ছে। আমরা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফোন আলাপ কিন্তু ফাঁস হচ্ছে যার মাধ্যমে বিস্তারিত জানতে পেরেছি। শুধু দেশটা অস্থিতিশীল সৃষ্টি নয়, শেখ হাসিনা সরকার এই মুহূর্তেই দরকার। যেভাবে আন্দোলন রাজপথে একটার পর একটা হচ্ছে সেভাবে তো জানানই দিচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা সরকারকেই লাগবে।